সিলেটের টিলা ধসে চাপা পড়া বাবা মা ও সন্তানের লাশ উদ্ধার। তারেকের দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন, প্রশ্ন কাদেরের। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। জানাবো আজিজ আহমেদের দুই ভাইয়ের ভুয়া এনআইডি তদন্তে কমিটি। এবং সর্বশেষ জানাবো এমপি আনার হত্যা ফরেনসিক রিপোর্ট, সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংস মানুষের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের টিলা ধসে পড়ে বাবা মা ও সন্তানের লাশ উদ্ধার। সিলেটের টিলা ধসে চাপা পড়া বাবা মা ও সন্তানের লাশ উদ্ধার। সিলেট নগরের চামেলিবাগ এলাকায় টিলা ধসে চাপা পড়ে একই পরিবারের তিনজনকে প্রায় 6.5 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল 8টার দিক থেকে উদ্ধার কাজ শুরু হয়। বেলা 1:30টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই তিনজন হলেন চামেলিবাগ এলাকার আগা করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও 2 বছরের শিশু তানিম। এর আগে সকাল 7টার দিকে চামেলিবাগ এলাকায় টিলা ধসে মাটি চাপা পড়েন একই পরিবারের 7 জন। তাৎক্ষণিকভাবে 4 জনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী। সিলেট শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মাটি চাপা পড়া 3 জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। 3 জনের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের 3টি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর থেকে নগরের ভারী বৃষ্টি হচ্ছে। এতে 36 নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় একটি টিলা ধস হয়। এ সময় টিলার পাশে টিনশেডের একটি বাসায় মাটি চাপা পড়েন এক পরিবারের 7 জন সদস্য। তারেকের দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন, প্রশ্ন কাদেরের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরের দিন পত্রিকা পাতায় পায় না। এটা খুব দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠার 75 বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে হবে। এ নিয়ে সংবাদ মাধ্যমে কাভারেজ কম বলে অভিযোগ করে আওয়ামী লীগ সম্পাদক বলেন, গতকাল আমাদের মূল আলোচনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠায় প্লাটিনাম জয়ন্তী নিয়ে, অথচ একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলে আজিজ আর বেনজিরে, ওটাই হলো হেডিং। এটা তো হওয়া উচিত না। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ফোকাসে রেখে কথা বলেছিলাম। আপনারা ওখানে বেনজির আজিজকে ঢুকিয়েছেন। প্রায় দেখেছি আমি কিছু বললেই ওই দুজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটাতে আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরের দিন পত্রিকার পাতায় পায় না। এটা খুব দুর্ভাগ্যজনক। ওবায়দুল কাদের বলেন, যা দেখবে যা শুনবে সেটাই তো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম, এটাই মিডিয়ার কর্তব্য। আমার মূল সাবজেক্ট থেকে আপনি 1000 মাইল দূরে চলে যাবেন, এটা তো ঠিক না। আজকের মিটিংটাও হোক হীরক জয়ন্তীর। তিনি বলেন, প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়। ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের কথা জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন। ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে রোববার রাতে মন্ত্রী হাসান সাংবাদিকের বলেন, টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবার অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বন্ধনকে আরো দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন জানান পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক এ ধরনের কথা বলা হয়েছে। আজিজ আহমেদের 2 ভাইয়ের ভুয়া এনআইডি তদন্ত কমিটি। মিথ্যা তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনা তদন্ত করেছে নির্বাচন কমিশন। এজন্য গতকাল রোববার 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামে পাল্টে এনআইডি সংগ্রহ করেন আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তোফায়েল নিয়েছে 2টি এনআইডি, একটি তানভীর আহমেদ তানজিল নামে আর একটি আসল নামে। হারিস আহমেদের এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে।
মোহাম্মদ হাসান নামে করা এনআইডি হারিস নিজের ছবি পরিবর্তন করেন 2019 সালে। ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আইন অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডি করা দুটি শাস্তিযোগ্য অপরাধ। মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট করানোর ক্ষেত্রে তার প্রভাব কাটানোর বিষয়ে প্রথম আলো সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তোফায়েলের দুটি এনআইডি নেওয়া এবং হারিসের ছবি পরিবর্তন আজিজ আহমেদের সুপারিশ করা নিয়ে গত 28 মে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। সংশ্লিষ্ট সূত্র জানায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করে নির্বাচন কমিশন। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন থেকেও এ বিষয়ে ইসিকে চিঠি দেওয়া হয়। পরে গতকাল ইসির একজন যুগ্ম মহাসচিব প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব শফিউল ইসলাম আজম গতকাল প্রথম আলোকে বলেন, এই ধরনের কথা আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে এই ধরনের কথা শেষ হয়েছে। কিন্তু তানজিল নামে নেওয়া জোসেফের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বরাবর নাম সোলাইমান সরকার এবং মায়ের নাম ফাতেমা বেগম লেখা আছে। তবে তোফায়েলের আসল নামে নেওয়া এনআইডিতে বাবার নাম আব্দুল ওয়াদুদ, মায়ের নাম রেনুজা বেগম উল্লেখ করা হয়েছে। তিনি শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন 8ম শ্রেণী, পেশা দেখিয়েছেন ব্যবসা। আজিজ আহমেদের ভাই হারিস দুটি এবং আরেক ভাই আনিস একটি খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালে 28 মার্চ তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1996 সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় আসামি ছিলেন জোসেফ। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। আজিজ আহমেদ 2018 সালের 25 জুন 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনিও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবেশে অযোগ্য হয়েছেন। এমপি আনার হত্যা, ফরেনসিক রিপোর্ট, সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংস মানুষের। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় তল্লাশি চালিয়ে সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরো মানুষের। প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা তথ্য জানিয়েছেন। নতুন করে ফরেনসিক পাঠানো হয়েছে নিউ টাউনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধার হওয়া মাংস এবং হাড় এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। আর সে কারণে খুব শীঘ্রই সংসদ আনারের পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সিয়াম হোসেন জানিয়েছে সে পলাতক আখতারুজ্জামান শাহিনের অধীনে মাসিক 60,000 টাকা বেতনে কাজ করত। শাহিনের নির্দেশেই সে জিহাদকে মুম্বাই থেকে কলকাতা এনেছিল। তাকে বাজারহাটে একটি ভাড়ার ফ্ল্যাটে রেখেছিল। এছাড়া খুনের জন্য ব্যবহৃত অস্ত্র, পলিথিন, ট্রলি, ব্যাগ সবকিছুই কিনে আনা হয়েছিল নিউ মার্কেট এলাকা থেকে। অন্য দুই অভিযুক্ত ফয়সাল এবং মোস্তাফিজ রহমান মাংস কিমা করার মেশিন কিনে এনেছিল। আনারকে হত্যা করার পর তার মাংস এবং হাড় আলাদা করা হয়। তারপর ছোট ছোট টুকরো এবং কিমা করা হয় ওই মেশিনে। ওই মেশিন এখন কোথায় তা জানে শুধু ফয়সাল রাজি। মাংসের টুকরো, হাড় উদ্ধার হলেও এখনো খোঁজ নেই সংসদের মাথার খুলি কিংবা ব্যবহার করা অস্ত্রের। সিয়াম জানিয়েছে তারা একটি গাড়ি ভাড়া করে কৃষ্ণ মাটিতে গিয়ে ট্রলি ব্যাগ থেকে হাড় এবং মাথার অংশ ট্রলি থেকে বের করে খালের মধ্যে ছুড়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গের গোয়েন্দা দাবি করেন তাদের এ ধরনের কথা এবং দেহাংশ মিলতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।